নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই ভিডিওটা খুবই অস্বস্তিকর একটা ভিডিও, কিন্তু খুবই দরকারি। জুম্মা শফিক, জামায়াতে ইসলামের আমির, বাংলাদেশের বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী হবার খায়েশ আছে তার। একজন বড় রাজনৈতিক নেতা, একজন ধর্মীয় ব্যক্তিত্ব এবং একজন ডাক্তার। তার কিছু আচরণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে শিশু বা বালকদের সঙ্গে অতিরিক্ত ঘষাঘষি নিয়ে অনেকগুলি ভিডিও ভাইরাল হয়েছে। তো তিনি দমে যাবার পাত্র নন। এত কিছুর পরেও, এত সমালোচনার পরেও কিন্তু তিনি তার আচরণে ঠিক রয়ে গেছেন, চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন হলো যে এই আচরণগুলি কি স্বাভাবিক? আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমার পরিচিত বেশ কিছু মানুষ আছে যারা অনাত্মীয় নারী, বালিকা, এমনকি শিশুদের সাথে কথা বলার সময় অকারণে অপ্রয়োজনীয়ভাবে স্পর্শ করে। হাতে টাচ করবে, গালে টাচ করবে, কাঁধে হাত রাখবে, কাছে টেনে নেবে। এই যে কথা বলার সময় দেখা যাচ্ছে যে একই সাথে মুখ এবং হাত চলতেছে, আর চোখ তো ফিক্সড। তো অনেকের কাছে এই বিষয়টা সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা খুবই দৃষ্টিকটু এবং আমার চোখে পড়ে। মানুষ যখন একজন আরেকজনের সাথে কথা বলে, এই যে ঢলাঢলি, মানে সেটা যদি বন্ধুত্বের সাথে হয়, বন্ধুর সাথে হয়, বা আত্মীয়দের সাথে একটা নির্দিষ্ট সীমা, একটা পরিসরে হয়, ঠিক আছে। কিন্তু জিনিসগুলো দৃষ্টিকটু লাগে যখন আপনি মানে টাচি ফিলিং আর কি, একটা আপনি হাত ধরে কথা বলবেন, টাচ করতে হবে কেন? আর মানে মেয়েরা ওকে, অনেক সময় মেয়েরা টাচ করে আরেকজনকে, দ্যাটস ওকে। আমি মনে করি না ছেলেরা এইভাবে বা পুরুষ এইভাবে কাউকে টাচ করা উচিত। তো আমি নিজে দেখেছি যে অনেক মেয়ে বা নারী এটা অপছন্দ করে, তারা অস্বস্তিতে পড়ে যায়, শরীর সংকুচিত করে ফেলে, মানে ক্রিঙিং। তারপরে অল্প বয়স্ক মেয়েরা অনেক সময় তারা এড়িয়ে চলে, ডাকলে দূরে থেকে বাই বাই বলে চলে যায়। এরকম হচ্ছে। কিন্তু যারা এটা করে তারা কি বুঝে? যার গায়ে হাত দেওয়া হচ্ছে তারা কিন্তু সবই বুঝে। প্রাপ্তবয়স্করা হয়তোবা ভদ্রতার জন্য কিছু বলে না, কিন্তু তারা নিজেদের বাঁচাতে কথা খাটো করে ফেলে, সরে যায়। তাছাড়া মেয়েদের অ্যান্টেনা অনেক তীক্ষ্ণ, সেটা মা বাবারা সেই মেয়েদেরকে ছোটোবেলা থেকেই শিক্ষা দেয়, অথবা তারা পরিবেশের সাথে পরিস্থিতি দেখে দেখে তারা এই বিষয়গুলি রপ্ত করে ফেলে। তারা বুঝে ফেলে কোনটা ভালো, কোনটা মন্দ, কিন্তু তারা বলে না হয়তোবা। যে একটা কথা আছে না, বুক ফাটে তো মুখ ফোটে না, সেরকম। কিন্তু যে মানুষটা এই বদভ্যাস রপ্ত করে ফেলেছে, এটা থেকে সন্তুষ্টি পাচ্ছে, মানে অবটেইনিং স্যাটিসফ্যাকশন, তাদের কি পাপ বোধ জাগে না? কথা বলতে গিয়ে গায়ে হাত দেওয়ার দরকারটা কি? এটা কি অভ্যাস নাকি এক ধরনের অজুহাত, মানে গ্র্যাটিফিকেশন? চিন্তা করতে পারেন। যাই হোক, এইবার আসি মূল বিষয়টাতে, গুড টাচ, ব্যাড টাচ এবং পার্সোনাল বাউন্ডারি। আসুন একটা ভিডিও দেখে নিই। দর্শক, দেখেন কোন লেভেলের ফাইজলামি। একজন জামাতে ইসলামের আমির, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পদমর্যাদার একজন মানুষ, ডাক্তার, তিনি কোন লেভেলে ডলাডলি করতেছেন তার অনেক জুনিয়রের সাথে। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা!
নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। সো দর্শক দেখলেন চুম্মা শফিকের ভিডিও। জামাত ইসলামের আমির, আগেই বলেছি, বড় একজন রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব তো বটেই, মানে অন্তত দাড়ি দেখে তো তাই বোঝা যায়, তাই না? একজন ডাক্তার একটা ফর্মাল একটা পাবলিক প্লেসে আরেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ প্লেফুল আচরণ করছেন। ভিডিও আপনারা দেখলেন। কারো কাছে এটা মজার, আবার কারো কাছে অস্বস্তিকর, এবং তিনি নিজে এটার একটা ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন আছে, সেটা হলো পাবলিক ফিগারদের বা অনাত্মীয় পরিবেশে আপনার কি সীমা থাকা উচিত না? তার আরও অনেক কাহিনী আপনাদের সবারই জানা, আমি এগুলি ওই চর্বিত চর্বণ করব না। তাছাড়া তিনি মহিলাদেরকে বেশ্যা বলেছিলেন, নারীদের বাড়ির বাইরে কাজ করা উচিত না বলে বলেছিলেন। তারপরে বাংলাদেশে নারীরা নাকি, যেহেতু তার দল থেকে মহিলারা মনোনয়ন পাননি, তো নারীরা মানে জামাত নাকি প্রস্তুত না নারীদেরকে এখন পর্যন্ত গ্রহণ করতে। মানে আমরা কোন যুগে বসবাস করতেছি? আমরা একবিংশ শতাব্দীতে কোনো দল যদি বলে যে তারা নারীদের জন্য প্রস্তুত না, তাহলে তারা কোন জায়গায় আছে? যাই হোক, ভিডিওতে আপনারা দেখলেন যে কি ঘনিষ্ঠতা। মানে এটা তার একটা বদভ্যাস হতে পারে তার মন দিল একদম সরল, সাদাসিধা, কোনো কিচ্ছু নাই, কিন্তু তিনি যেইভাবে সবার সামনে ওই পুরুষটির পিঠের মধ্যে সওয়ার হয়েছেন, কি ভাবলেন? কেমন মনে হয়েছে আপনাদের? গুড টাচ আর এ ব্যাড টাচ? তো আমার যেটা মনে হয়েছে, আমি ফ্র্যাঙ্কলি বলছি, যে ছোটোবেলায় যখন মাঠে গরু চড়াইতে যাইতাম, তখন দেখতাম যে মানে ষাঁড় গাভীর পিছনে দৌড়ে এইভাবে উঠে যেত। তো সেটা ন্যাচারাল বিষয়, কিছু মনে হতো না, কারণ রেগুলার হতো, সেটাই সেইভাবেই পশুরা আচরণ করে। কিন্তু আমরা তো পশু না, আমরা তো মানুষ। কিন্তু এই চুম্মা শফিক বা ষাঁড় শফিক যেইভাবে ওই ব্যক্তির পিঠে সওয়ার হয়েছে, ওই ব্যক্তিটাকে তো গাভী মনে হলো না, ওই ব্যক্তিটা একজন মানুষ। কি বিরক্তিকর, দৃষ্টিকটু একটা দৃশ্য। এবং তিনি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পদমর্যাদার মানুষ, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। এটা কি মানায় তাকে? তো এখন আবার এই আপনারা ভিডিওতে দেখলেন, তিনি বলছেন যে তার নবীও নাকি এরকম করতেন, এটা নাকি নবীর সুন্নাহ বা সুন্নত। তো নবী কি এইভাবে ষাঁড়ের মতো মানুষের পিঠে সওয়ার হতেন? নবী কি চুম্মা শফিকের মতো বাচ্চাদের দেখলেই চুম্মা খেতেন? মানে হুজুররা কি বলবেন? নবী নিয়ে সামান্য কথা বললে যাদের ইমানদণ্ডে আঘাত লাগে, এই যে চুম্মা শফিক যে নবীর বিরুদ্ধে এত বড় কথা বলে গেলেন, এইটা নিয়ে কারো কি ইমানদণ্ডে আঘাত লাগেনি? এখানে নবীর নাম নিয়ে ধর্মকে ব্যবহার করে চুম্মা শফিক তার আচরণকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করেছে। হুজুররা কিছু বলুন, নবী সম্পর্কে আপনাদের বক্তব্য জানতে চাই, চুম্মা শফিক সম্পর্কে আপনাদের বক্তব্য জানতে চাই। ধর্মকে ব্যবহার করে যে কোনো আচরণকে ন্যায্য বলা একটা বিপজ্জনক প্রবণতা আমরা কিন্তু বাংলাদেশে দেখতেছি। সেটা হোক বাচ্চাদেরকে বাল্যবিবাহ বা যে কোনো কিছু, মানে এই ধর্মকে ব্যবহার করে বা যে কোনো ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে অনেক কিছুকে ন্যায্য প্রমাণ করার যে প্রবণতা, এমনকি মানুষকে হত্যা করার যেই ন্যায্যতা দেওয়া হয় মাঝে মধ্যে, যে এটা নাকি যেহেতু এটা বলেছে বা ব্লাসফেমি করেছে, হত্যা, সুতরাং তাকে হত্যা করা জায়েজ। যেইভাবে দীপু দাসকে হত্যা করেছে ময়মনসিংহে, বা এরকম আরও অনবরত বাংলাদেশে হিন্দুদের ওপর এই নির্যাতনগুলিকে তারা জায়েজ করে এগুলি বলে বলে। তো দর্শক, শিশুকামিতা, এটার ইংরেজি শব্দ
PEDOPHILIA, সেটা আপনারা বুঝে নেবেন। আমি হয়তো এই শব্দটা বললে প্রবলেম হইতে পারে। তো যাই হোক, শিশুকামিতা একটি ভয়ঙ্কর সমস্যা। এটা কিন্তু জীবন ধ্বংস করে দেয়। কার জীবন ধ্বংস করে দেয়? সেই শিশুটির, সেটা হোক বালক হোক বালিকা। কিন্তু চুম্মা শফিক নিজেকে যে নবীর সাথে তুলনা করলেন, এটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু ব্যাটিক হলে তাহলে এটার তো একটা ব্যবস্থা আমরা দেখব। কথা বলবে আমাদের উম্মত, নবীর উম্মতরা, তাই না? তা আমরা সেই কথা শোনার জন্য অপেক্ষায় আছি। এখানে একটা বড় বাস্তবতা আছে, সেটা হলো স্পর্শ। জিনিসটা হলো খুবই সংবেদনশীল একটা ব্যাপার। হাউ ইউ টাচ, হাউ দ্য আদার পারসন ফিল। এই টাচটাকে সবাই একভাবে নেয় না, সবাই কমফোর্টেবল ফিল করে না। প্রত্যেক মানুষের একটা পার্সোনাল বাউন্ডারি আছে। দেখবেন, আপনি আমার বন্ধু বা আমার সাথে ভালো কথা বলতেছেন, কিন্তু আমার খুব কাছে এসে কথা বললে আমি কিন্তু অস্বস্তি বোধ করব, আপনার থেকে দূরে সরে যাব। আবার বাউন্ডারি, আবার অনেক দূরে থেকে কথা বললেও মনে হবে যে ইউ আর নট এনগেজিং মি প্রপারলি। সো ওই যে লিমিট, কোন জায়গাটায় আসতে হবে, কতটুক দূরে থেকে কথা বলতে হবে, পার্সোনাল বাউন্ডারি, এইটা মেনটেন করা উচিত, সম্মান করা উচিত। অনুমতি ছাড়া স্পর্শ করা উচিত না। বিশেষ করে রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, পাবলিক ফিগার, ইভেন ডাক্তারদের প্রফেশনালিও যদি আপনার কাউকে টাচ করতে হয়, সেই টাচটা যাতে গুড টাচ এবং ব্যাড টাচের যেই নিয়ম নীতি আছে সেগুলি মেনে চললেই হয়। এটা অবশ্যই এক একটা সমাজে এক এক রকম স্পর্শকাতরতা আছে এটা নিয়ে। এক দেশে যেমন এই দেশে পুরুষ মহিলাদের মধ্যে খুবই হৃদ্যতা, আন্তরিকতা, তাদের বডিলি টাচ খুব একটা ম্যাটার না, কিন্তু সেটা কার ক্ষেত্রে? হোয়েন ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ। এখন আমরা যেমন বাংলাদেশে আমাদের বাচ্চা কাচ্চা, ভাতিজা ভাগ্নি বা যে যারা আছে তাদেরকে লয়ে মানে খুব দহরম মহরম করি, এগুলি কিন্তু অ্যালাউড নাই সব দেশে। একমাত্র বাবা মাই বা ভাই বোন, একমাত্র তাদের এই বাবা মা ভাই বোনদের এই ঘনিষ্ঠ পরিসরে তারা কাছাকাছি আসতে পারবে, অন্যরা নয়। বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, স্বামী স্ত্রী, এইটা হইলে। কিন্তু আপনার যদি কোনো সম্পর্ক না থাকে বা দূর সম্পর্ক, আপনার ভাইয়ের মেয়ে বা বোনের ছেলে, স্টে অ্যাওয়ে, ইউ ক্যান নট টাচ দ্যাম, লাইক নর্মালি আমরা যেটা করি অনেক সময় আর কি। তো যাই হোক, আমি বলবো যে যারা নাকি প্রফেশনাল বা রাজনীতিবিদ, তাদের দায়িত্বটা, তাদের সীমারেখাটা আরও বেশি বোঝা উচিত। একজন নেতা যদি নিজেই নিজের সীমানা না বোঝেন, তাহলে তিনি দেশের মানুষের সীমানা কিভাবে বুঝবেন? তো দর্শক, আপনার কি মনে হয়, এই ধরনের আচরণ কি স্বাভাবিক নাকি প্রশ্ন তোলা উচিত? কমেন্টে জানাবেন। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।